হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ঔষধি গাছের পাতা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ঔষধি গাছের পাতাগুলো এতই উপকারী যে বন্ধুরা, যাদের অনেক জন্ডিসের সমস্যা, জন্ডিসের কারণে কিন্তু আপনার নানান ধরনের সমস্যায় পড়ে গেছেন, তাদের জন্যই আজকে আমি একটি ঔষধি গাছের পাতা নিয়ে হাজির হয়েছি। এই পাতাটি যদি একটানা 30 দিন বটিকা বানিয়ে সেবন করেন, তাহলেই আপনাদের জন্ডিস দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমি এই ঔষধি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি। তার আগে বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা কিন্তু অনেক ধরনের গাছগাছালি ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই ঔষধি গাছের পাতাগুলো আপনারা কিভাবে সেবন করবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজে ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন, কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, অবশ্যই ঔষধি গাছটিকে আপনারা যেখানেই পাবেন, সেখান থেকে আপনারা তুলে নেবেন এই পাতাগুলো। যদি আপনাদের জন্ডিস হয়ে থাকে, আপনাদের জন্ডিসের কারণে কিন্তু আপনারা ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না, তারাই শুধু ঔষধি গাছের এই পাতাগুলো আপনাদের সেবন করতে হবে। বন্ধুরা, ঔষধি গাছের পাতাগুলো আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। এই ঔষধি গাছের পাতাগুলো আপনারা অনেকটি পাতা তুলে নেবেন। তারপর এই পাতাগুলো আপনারা কিছু ওষুধ দিয়ে, তারপর আপনারা কিছু কালো জিরা দিয়ে এবং কিছু মকরদুস দিয়ে আপনারা এই পাতাগুলো সুন্দরভাবে শিলপাটা দিয়ে আপনারা বেটে নেবেন। তারপর এই পাতাগুলো সব মিশ্রণ করে নেবেন, বাইটে নেবেন, বেটিয়ে তারপর আপনারা ছোট ছোট বটিকা বানিয়ে আপনারা রোদে শুকা দিবেন। একটি ডিশের মধ্যে বা একটি কিছু একটার মধ্যে ছোটো ছোটো বটিকা বানিয়ে 30টি বটিকা বানিয়ে আপনারা রোদে শুকা দেবেন। তারপর ওই বটিকাগুলো প্রতিদিন 2টি করে বটিকা আপনারা সেবন করবেন সকালবেলায় খালি পেটে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে, তাহলেই আপনাদের জন্ডিস সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব।